পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারে? ছুটে গিয়েও যেন হাতে গালে না পাই, এভাবে হেরে যায় এই ঘুরে তাকায়। কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই কেমন যেন আলাদা আগের বারে পুরোটা আসে না, ঠিক আছে? কত বন্ধ দৌড়া একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ। দেশটার মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠেছে, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ভুল ডাকলেও ছেড়ে দেবে। একটু চেঁচাতে গেলেই হয়তো লাঠি নিয়ে তেড়ে আসে, কিন্তু পথেও তো আমি দেখছি ওই তো ওই একজন লোক আছে, ওকে জিজ্ঞাসা করে দেখি। সাউন্ডটা কম হচ্ছে রে। মশাই, একটু শুনে যান তো, বলি একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই এখন কোথায় রে? জলপাই কাঁচা আম চা দিতে পারেন। না না, আমি তা বলিনি। না, আপনি কাঁচা আম বলেননি। জলপাই চাচ্ছিলেন কিনা তাকে আর একটা পাওয়া যাবে, তাই বলুন। না হে, আপনি ভুল বুঝছেন, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো বলছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছি। জল চাচ্ছিলেন, জল বললেই হয়ে যায়, জলপাই বলা দরকার। জল আর জলপাই কি এক হলো? আলু টুকরা কি সমান? মাছরাঙা কি যায়? বরকে কি আপনি বরনাথ বলেন? চাল কিনতে গেলে কি চালদার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাটাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখতে পাচ্ছেন ছুরি নিয়ে যাচ্ছি, তবে জলের বা খোঁজ করছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। নাপে দিবি, ওই ওরে নাপে দিবি, ওরে নাপে দিবি। না, কোথায় একজন বুড়ি আছে, ওকে জিজ্ঞাসা করে দেখি। জলের খোঁজ করতে তা চেষ্টা তো পাবে। এখানে জলগুলো খেতে খুব ভালো, খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় চেষ্টা পেয়ে গিয়েছে। তা তো পাবে, ভালো জলের নাম শুনলেই কিনা চেষ্টা তো পাবে। তা তেমন জল খাও বলি, গুমড়ির জল খেয়েছো? আগে না, তা খাইনি। হ্যাঁ বলো কি? গুমড়ি হচ্ছে আমার মামা বাড়ির আদর জল। সেখানে যে জল কি বলবো তোমায়, ঠিক যেন চিনির কথা।
ঠিক যেন কেওড়া দেওয়া স্বর্গ। না মশাই, আপনার জল আপনি মাথায় ফেলে আমাদের তো এই দেশটার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই হ্যাঁ, তাহলে তো বাবু তুমি তোমার গায়ে বসে জল ফেলে পাঁচ কোষ পথ হেঁটে এখানে জল চাইতে আসবার মানেটাই বা কি? আর যাও একটা হলেই ও আবার কি কথা? যদি সেটাই মনে হয় তাহলে আমার গায়ে জল খেও না, গায়ে পড়ে নিতে পারে কোনো দরকার নেই তো। এমন আমি ভালোবাসি। হ্যাঁ, আগে না সর্বনা আমার একটা জল যাচ্ছিল, সে কথা আমি কানেই দেখি। ওই 7 কাজ গল্প করতে লেগেছি, আমি বলতে গেলে তো রেগে রেগে একবার অস্থির। আরে তুমিও যেমন জিজ্ঞেস করবার লোক পাওনি, ও হতে পারে জানি ব্যাপার। আর বলতেই ব্যাপার, ওর যে দাদা আছে খালি করে চাকরি করে, সেটা তো আস্তে আস্তে ব্যাপার। ও মুখটা তুমি কি বলবে? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল, মামা বাড়ির জল বলে 5 রকম শব্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছে। তোমার বোকা বাবা দেখে খুব চাল চেনে নিয়েছে। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা পড়তে বানায় আমি এখনই 25টা পারি। আগে হ্যাঁ, খাবার জল যদি কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শোন, বৃষ্টি নাকের চোখের রোদে গলে আহ্লাদে গলে কটা হলো বলুনি বুঝি? না মশাই শুনি, আমরা খেয়ে কাজ নেই। তোমার খেয়ে কাজ না থাকলেও আমার তো আছে। যাও যাও, বেলা বকিও না, একেবারে অপরাধের এক শেষ। জল টল চেয়ার লাভ নেই, এগিয়ে যাই কোনো পুকুর টুকুর পাই কিনা। আমি ধরছি একটা। মিউজিক মিউজিক জিজ্ঞাসা করেই দেখি। ও মশাই মশাই বলি, আমি ফুটবল ছেড়ে আসছি, একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়া, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল জল কল টল কল, এর অভাব কি? কাজল সজল উজ্জ্বল জল জল আখি জল একারল বেকারল আছল ছাগল পাগল কত যা এই দেখছি আর একটা। মশাই আমি ওরকম মিলবার কথা বলি। তাহলে তাহলে কোন রকম মিলবার কথা বলছেন বলুন? যেমনটি বলবেন তেমনটি ভাবে মিলিয়ে দেব। দেখুন মশাই, আমি আর কিচ্ছু চাই না, শুধু একটু জল চাই। ও আচ্ছা বুঝছি, শুধু একটু জল খেতে চান, এই তো। আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চান, ভারী তেষ্টা প্রায় চাই, কিন্তু কোথায় মিলে পায়? বলো শীঘ্র না রে ভাই, কি ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে। নমস্কার। না বুকে বুকে মাথাটা ধরিয়ে দিলাম, ছাড়া বসে মাথায় ঠান্ডা হলো। মিলবে না বলে মিলে যাচ্ছে কি? ওইবার যখন নৈপাল বিষ্ণুদা ওইকাল কিসের সাথে মিল পাচ্ছিল না, তখন তো নৈপাল মিলিয়ে দিয়েছিল কি? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোককে নৈপাল বলা হয়। আরে, লোকটা গেল কোথায়? দূর ধরে
পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত দেখেছি। জল শুধু চেয়েছি দয়াল, পিপাসার জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি। পিপাসার জল মুম্বাই নাও মাই तितली वन इडली तितली वन इडली पढ़ 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 अरे बोलते हो আবার আবার শুনে যাও তো কে হে পড়ার সময় টাকাটাকি করতে এসেছো? আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার? আগে জল পয়সা বড় কষ্ট পাচ্ছি, কিন্তু একটু জলের খবর কেউ বলতে পারলো না, কেউ বলতে পারেনি। আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান সব আমায় বলুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কি বলছিলেন যেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা কি উৎসাহ, কি আগ্রহ, শুনে সুখ। এইরকম জানবার আকাঙ্ক্ষা কতদিন আছে বলে দেখে। বসুন বসুন, জলের কথা জানতে গেলে আগে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে হ্যাঁ, একটু খাবার জল যদি আসছে আসছে ব্যস্ত হবেন না, একে দিয়ে সব কথা। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন, এই মাটি পড়েছে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করতে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের সংযোগ হলে হবে জল। শুনছেন তো? আগে হ্যাঁ মশাই, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে। বেশ তো, খাবার জলের কথাই নিয়ে যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল স্বাস্থ্যকর, যে জলের রোগের ভিত, যেমন এই দেখুন 100 দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে বুঝতে পারবেন সব পোকা কিপিট করছে। কেঁচো, কুমিরের মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখায় ঠিক এই বড় এই বোতলের জল, ওই পাশের বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলাম ওর মধ্যে সব প্লেগ, টাইফয়েড, কেউ জ্বর, সব রোগের বীজ এখানে গিজ 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 করছে। এই ছবিগুলো, এগুলো হচ্ছে কলেরার বীজ, এগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এইসব হচ্ছে গিয়ে জলের পোকা, জলের মধ্যে শ্যাওলা, ময়লা, দুর্গন্ধ দেখতে। পচা পুকুরের জল ছেঁকে নিয়েছে, তবু গন্ধ। কি করছেন মশাই? এসব জানার দরকার নেই, অত্যন্ত দরকারি কথা, এইসব জানতে হয়। খুব দরকার, ওসব আমি জানতে চাই না, আমার সময় নেই। এই তো জানবার সময়, এরপর যখন বড় হয়ে মরতে বসবে তখন লাভ কি? এই যে দেখুন
জলের মধ্যে কি কি দোষ থাকে, কি করে সব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এইসব কি জানার বিষয় না? এই যে দেখুন, নদীর জল সব সমুদ্রে যাচ্ছে, সমুদ্র থেকে বাষ্প হয়ে উঠছে, তারপর বৃষ্টি হচ্ছে, এইসব কি জানার বিষয় না? দেখুন মশাই, কি করেছে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা বুঝে উঠতে পারছি না। বলি বারবার করে যে বলছি নিশ্চয় পড়া শুনে কাজ হয়ে গেল, সেই কথাটা তো কানে নিচ্ছেন না। একটা লোক নিশ্চয় জল 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 করছে, তবু জল খেতে পারে না। এরকম কথা শুনেছেন কি? শুনেছি বই কি, চোখে দেখেছি। বৈদ্যনাথকে কুকুরে কামড়াবে, বৈদ্যনাথের হলো কি হাইড্রোফোবিয়া, যাকে বলে কি জল আতঙ্ক। সে আর জল খেতে পারবে না, জল খেতে গেলে বলে খিল ধরে যায়। শেষটায় ওঝা ডেকে পুত্র মেখে খাওয়ালো, তারপর ওঝা দিয়ে বিষ ছাড়লো, তারপর সে একটু জল খেয়ে বাঁচে। এরকমও হয় না, এর সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেন এই যে মরতে হয়েছে বেকারে? তা মশাই, আপনার এখানে দুর্গন্ধ নোংরা জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, ওই যে বোতল ভরা দেখছেন না 30 কিলো আটার, যাকে বলে কি পরিশ্রুত জল। এসব খাওয়া যায় না, ওটা তো খাওয়া যায় না, ওটা তো স্বাদ নেই, একেবারে বৌবা জল কি না, এই পানি আলো এখন বড় হয়েছে। হ্যাঁ, যা বলছিলাম তা শুনুন। এই দেখুন গোলাপি জল, এই দেখুন নোংরা জল, এর মধ্যে গোলাপি জল ঢেলে দিন, গোলাপি জল ঘুরে সাদা হবে। দেখছেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনি না, ওসব কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না করি না, আমি যা চাই আমার যতক্ষণ না দেখাতে পাচ্ছি ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু মানবো না, ওসব কিচ্ছু বিশ্বাস করবো না। কি দেখতে চান একবার বলুন দেখি, আমি এক্ষুনি সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান তো। আচ্ছা, খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে ময়লা টয়লা কিচ্ছু নেই, নোংরা নেই, কলেরার পোকা নেই, এইরকম খাবার জল নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস খাঁটি খাবার জল নিয়ে দেখান তো আমার সামনে। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি এই নোংরা জল এই ডিস্টিলেটরে কেমন তফাৎ হয়। রাখ রাখ, এইখানে রাখ। বাঁচা গেল। এটা কি হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি ওই নোংরা জলটা একবার একটু দেখান তো। কি বললেন? আচ্ছা, এখন নাই বাকি, পরে খালি। আর এই গায়ে আপনার মতো আনঘরা পাগল যতগুলো আছে সব করে একটু একটু করে খাই দেব। আমি খুশি হয়ে ছুটে আসবো। হতো থাকা জজ্জর কথা। ঈশানী মামা তিনি শেষে একদম ফিনিশিং দিলেন, দারুণ ফিনিশিং দিলেন মামার ভূমিকা মামা ঈশানী। তারপর আছে আমাদের শরণ্যা দাস জুড়িওয়ালা, মাথায় বোঝা নিয়ে উঠেছিলেন জুড়িওয়ালা বেচারি, একটু বড় হলে মাইক্রোফোনটা ভালো বলতে পারত। তারপর আসবে টেপা, টেপা সৌরদীপ দণ্ডপাট, রাজু দণ্ডপাটের পুত্র, একমাত্র পুত্র সৌরদীপ দণ্ডপাট। তারপরে প্রথম পথিক প্রিয়াঙ্কা সাব্বল, আমাদের বৃদ্ধা, উনি আগের নাটকগুলোতে অনেক ভালো ভালো অভিনয় করেছেন, কিন্তু সময়ের অভাবে আমরা বড় নাটক করতে পারিনি। তারপর আসছে দ্বিতীয় বৃদ্ধা সুদেশনা দত্ত, আর শেষে ছোকরা বর্ষা, আগে শাকচুনি হয়েছিল ছোকরা। সে কোথায় গেল? অসংখ্য ধন্যবাদ, তোমরা যথেষ্টই ভালো করেছো। এটা স্কুল জীবনের নাটক, সুকুমার রায় লেখা, হাসি ভরা, কিন্তু আমাদের মঞ্চের পরিবেশটা আমরা ঠিকমতো করতে পারিনি, চেষ্টা করেছে। এই ছবিগুলো ওরাই কি জানি ভুলে গেছিল। কত যত্ন করে, কত সময় দিয়ে ছবিগুলো সুন্দর রেখে দেখুন। পরিবেশটা আমরা গ্রামে তুলতে চেষ্টা করছি, কিন্তু পারা যায়নি। যাই হোক, এই বসতে বসতে যাও নেমে যাও, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। এরপরে আমাদের আবার মঞ্চ কামাতে আসবেন মাস্টার